হাই গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। esho এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গাইস, একটা কথা অনেকেরই আছে যে ভাই নতুন ইউটিউবিং স্টার্ট করলাম, বাট অনেকদিন ধরে ভিডিও বানাইতেছি, প্রায় 3-4 দিন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে। ইউটিউবের ভিউ আসতেছে না, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, বাট ইউটিউবের ভিউ আসতেছে না। এখন কি করা যায়? ইউটিউবে নতুন চ্যানেলে ভিউ কীভাবে আনা যায়? আমরা তো অনেক জায়গায় শুনলাম, আমিও এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে নিজের ভিডিও নিজে দেখলে কী হয়, যেটা মূলত অনেক আলোচনা হয়েছিল। তো যারা দেখেন না, ওইটা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর ওটার মধ্যে বলে দেওয়া হয়েছিল যে কী কী প্রবলেম হতে পারে। তো এখন তো নিজের ভিডিও নিজে দেখে ভিউ করা যাবে না, আর চ্যানেল র্যাঙ্কিংও করা যাবে না, তাই না? তো এখন কথা হচ্ছে যে নিজের ভিডিও নিজে কীভাবে র্যাঙ্কিং করবেন, কীভাবে এসইও করবেন, কীভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন। মানে আপনার একটা চ্যানেল, আপনার যে চ্যানেলটা আছে, আপনার যে ইউটিউব চ্যানেলটা নতুন খুলছেন, সেটাকে আপনি কীভাবে উঠাবেন এবং নতুন অবস্থায় ভিউ কীভাবে আনবেন। নিজের ভিউ নিজে কখনো আনবেন না। তো ফার্স্ট দিক দিয়ে যেটা হচ্ছে যে আমি কিছু মার্কেটিং টিপস এখন শেয়ার করবো না, একটা মার্কেটিং টিপস নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো ফার্স্ট যেটা থিঙ্ক হচ্ছে যে ইউটিউবের, যেটা আমি বললাম গত একটা ভিডিওতে বলছিলাম, যেমন দেখেন ফার্স্ট রুলস যেটা, যে কিছু কিছু ভিডিওতে আছে না, অনেক ভিডিওতে কিন্তু আপনার বলে দেয় যে ইউটিউব টাইটেল শর্ট দিতে হবে, লং দিতে হবে, ইউটিউব ট্যাগস মিল থাকতে হবে, ডিসক্রিপশন মিল থাকতে হবে, থাম্বনেল সেরকম হইতে হবে। এরকমটা কিন্তু ভাই না, এরকমটা আসলে এগুলো আসলে কাজ করে না। বাট কন্টেন্ট যেটা, আপনার কন্টেন্টটা কিন্তু তিনটার সাথে মিল থাকতে হবে, কিন্তু লাইন বাই লাইন যে আপনার ডিসক্রিপশন, টাইটেল, ট্যাক্স এগুলো মিল থাকতো এরকম কিন্তু না। যেমন দেখেন, একটা চ্যানেলের কিন্তু একটা কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডে সার্চ করলে আমাদের চ্যানেলগুলো সার্চ র্যাঙ্কে চলে আসে, ঠিক আছে? তো এরকম কিন্তু জাস্ট ছোট একটা কিওয়ার্ড রাখবেন, যে কন্টেন্ট, সেই কন্টেন্ট একটা কিওয়ার্ড রাখবেন। সেই কিওয়ার্ডটাই আপনার ট্যাক্সে থাকবে, আপনার ডিসক্রিপশনে থাকবে এবং আপনার টাইটেলে থাকবে, যেটা আপনার সার্চ র্যাঙ্কিং হয়। তো এটা হচ্ছে ফার্স্ট। আমি জাস্ট আগে আপনাকে চ্যানেলগুলো ভিউ আনার আগে মানে ইয়েগুলো বলতেছি, যেগুলোতে ভিউ আরও আগে আসবে। তারপর দেন আপনার কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমত আপনার থাম্বনেলটা এমন হতে হবে যাতে দেখার মতো। থাম্বনেল কিন্তু আমি নিয়ে এর আগে আরেকটা ভিডিওতে কথা বলছিলাম যে থাম্বনেল দেখে কিন্তু একটা মানুষ ক্লিক করে ভিডিওতে। থাম্বনেলটা যদি দেখতে সুন্দর হয়, থাম্বনেলটা যদি প্রফেশনাল হয় এবং থাম্বনেলটা যদি আপনার আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু এইটাতে মানে ওই ভিডিওটাতে ক্লিক করবে, অবশ্যই অবশ্যই মানুষ ক্লিক করবে। আবার এমনটা করেন না যে ভাই ওই যে মেয়েদের ছবি আছে না, অনেক দেখি যে মেয়েদের ছবি দেয়, বিভিন্ন মানে খারাপ খারাপ ছবি দেয়, আসলে এগুলো দেওয়াটা ঠিক না। এগুলোতে কিন্তু এখন আর ওরকম ভিউ আসে না, আর ওগুলোতে কিন্তু আপনার মোটিভেশনও সহজে পাওয়া যায় না। আর আমি যেটা বলবো যে ইসলামের দিক দিয়ে এগুলো কিন্তু ঠিক না। যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে এটা না। আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন, আপনার যদি ভালো থাম্বনেল ডিজাইনার হয়ে থাকেন, অথবা ডিজাইন না করতে পারেন, থাম্বনেলে কিন্তু বিভিন্ন টেমপ্লেট আছে, বিভিন্ন ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট আছে, যেখানে আপনি ফ্রি টেমপ্লেট পেয়ে যাচ্ছেন। আপনি ডিজাইন না পারলেও সেই টেমপ্লেটগুলোকে জাস্ট হালকা এডিট করে কিন্তু একটা ভালো প্রফেশনাল থাম্বনেল আপনি বানাতে পারতেছেন, যেগুলো আকর্ষণীয়। যেমন ক্যানভাতে আছে, ফটোজেটে আছে, ক্রিয়েলোতে আছে, আরও বিভিন্ন কত ধরনের সাইট আছে, যেগুলোতে ফ্রি আপনার অ্যাভেলেবেল টেমপ্লেট পেয়ে যাচ্ছেন আপনার একটা ভালো প্রফেশনালি থাম্বনেল বানানোর জন্য। তো আগে মূলত ফার্স্ট ফোকাসটা দিবেন থাম্বনেল। সেকেন্ড যেটা ফোকাস, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, ফানি, ট্যাগ, তারপর আপনার যেরকম ভিডিও, যে কোনো ধরনের ভিডিও, গেমিং ভিডিও, যেটাই করেন না কেন, আপনার আপনার যে কন্টেন্টটা আছে, এটা কন্টেন্টটা হতে হবে দেখার মতো, যাতে একটা মানুষ দেখে বলতে পারে, মানে এটা যাতে না বলে এটা একটা ফালতু ভিডিও ছিল, ঠিক আছে? আপনার ভিডিওটা দেখে যাতে একটা মানুষ এটা বলার মতো মানে চিন্তা ভাবনাও না আসে, যাতে এই ভিডিওটা ফালতু একটা ভিডিও, এমন একটা কমন সেন্স আপনার মাথায় রেখে আপনি দেন ওই কন্টেন্টটা বানাবেন। তো কেন বানাবেন? এখন আবার বলতে পারেন যে ভাই কন্টেন্ট তো উরুস ধুস বানাইতেছি, সেই রকমভাবেই বানাইতেছি, বাট ভিউ তো আসতেছে না। হ্যাঁ, নতুনদের অবস্থায় সবারই প্রথম প্রথম এই কথা আসে, এটা আমারও ছিল প্রশ্নটা, কেন আসে না? এত বিলিয়ন, প্রায় 2-3 বিলিয়ন মানে ইউটিউব ইউজার আছে, কেন আমাদের একটা ভিউ আসে না? তো এখন কথা হচ্ছে যে ভাই, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের কথা, আর ভিউ মানে একটা ইউটিউব ভিডিও দেখা হচ্ছে আরেকটা কথা। তো আপনি যখন চ্যানেলটা ওপেন করবেন, চ্যানেলটাতে আপনাকে কিন্তু কেউ পাত্তা দিবে না। পাত্তা দিবে না বলতে, এটা মানে ইউটিউবের সিস্টেমটা এমনই করা হয়েছে নতুন চ্যানেলে, কিন্তু ভিডিওগুলো যেগুলো আপলোড হয় এগুলো কিন্তু কারোর কাছে পৌঁছায় না। আগে যেমনটা ধরেন আমাদের ইউটিউব কোম্পানিটা যাত্রাটা শুরু হয়েছিল 2005 থেকে। 2005 থেকে পর থেকে 2000 মানে 14 আগে, 2014 বা 13 আগে যারা ভিডিও একটা চ্যানেল খুলে যারা ভিডিও আপলোড করতো, সেটা মানে আজকে ছাড়লেন আগামীকাল থেকেই
100 150 হাজার খানেকে ভিউ চলে আসতো, মানে ওটা পাবলিক ছিল, সবারই যে চ্যানেল মানে খুলে ভিডিও আপলোড করতো, মানে এটা পাবলিসিটি মানে পাবলিকের মতো একটা আছে। আর এখন যে আমরা চ্যানেলটা খুলে ভিডিওগুলো আপলোড করি সেটা একটা প্রাইভেট মোডের মতো হয়ে থাকে। আগেরগুলো ছিল পাবলিক মোড, যেগুলো অ্যাভেলেবেল সবার কাছেই পৌঁছে যেত যারা ইউটিউবে ঢুকতো, ঠিক আছে। তো এখন যেগুলো নতুন চ্যানেলে ভিডিও আপলোড করা হইতেছে সেগুলো হচ্ছে প্রাইভেট মোড হয়ে থাকে। তো প্রাইভেট মোডটা কেন হয়ে থাকে এটা কিন্তু আপনি নিজেও করে রাখেন না, এটা জাস্ট ইউটিউবের একটা সিস্টেম থেকে এটা প্রাইভেট মোড হয়ে থাকে। এই জন্য মূলত এত এত ইউজার থাকতো কিন্তু আমাদের একটা ভিউ ভালো করে আসে না। তো এখন ইউটিউবের কথা হচ্ছে কি যে ইদানিং ইদানিং কিন্তু অনেক ভিডিও আছে অথবা অনেক চ্যানেল আছে যেগুলো ফালতু শখের বসে খুলে জাস্ট আবল তাবল ভিডিও আপলোড দিয়ে সেই চ্যানেলগুলো কাজ বন্ধ করে দিচ্ছে। তো এরকমের কারণে ইউটিউবে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ভিডিওগুলো, এটা মেবি 2015 পর থেকে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে 2015 পর থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এই পর্যন্ত এইবার থেকে যারা নতুন চ্যানেল ওপেন করবে তাদের অ্যাকাউন্টগুলো ভিডিওগুলো প্রাইভেট মোড হয়ে থাকবে। তো প্রাইভেট মোডটা হয়ে থাকলে হচ্ছে কি যে আপনার ভিডিওগুলো জাস্ট ইউটিউবে দেখবে যে আপনি এই চ্যানেলটা নিয়ে সিরিয়াস কিনা, আপনি চ্যানেলে প্রফেশনালি কাজ করবেন কিনা, এটা নিয়ে আপনি ফিউচারে কিছু করার আগ্রহ আছে কিনা, এটা আপনার ইউটিউব রবট আপনাকে টেস্ট করবে। তো ইউটিউব রবট এটা কতদিন পর্যন্ত আপনাকে দেখবে? হাইস্ট গেলে 3 থেকে 4 মাস আপনাকে এটা দেখবে, যেহেতু 1 বছর আমাদের টার্গেট 1K সাবস্ক্রাইবার 4K ওয়াচ টাইম। তো এই 3 থেকে 4 মাস অথবা হাইস্ট গেলে 5 মাস আপনাকে ইউটিউব দেখবে যে আপনার ভিডিওগুলো আপনি কন্টিনিউ করতেছেন কি না, আপনি এই চ্যানেলটা নিয়ে সিরিয়াস কি না, আপনি এই চ্যানেলে ফিউচারে কাজ করার জন্য বেশি একটা আগ্রহী কি না। তো তখন ইউটিউবের রবট বুঝে আপনার কয়েকটা ভিডিও পাবলিক মোড করে দিবে, প্রাইভেট মোড থেকে পাবলিক মোড করে অটো প্রমোট করে দিবে, যেটাকে বলে আমরা ইউটিউবে যেমন একটা বুস্ট করি, ফেসবুকে যেমন একটা বুস্ট করি, এই বুস্টটা হবে আপনার ফ্রি বুস্ট, কিন্তু এটা আপনার অ্যাড টাইপ হবে না, এটা সবার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। আপনার কয়েকটা ভিডিও, কোন ভিডিওটা পৌঁছে দেওয়া হবে সেটা আপনি নিজেও জানেন না, এমন না যে চ্যানেলের সবগুলো ভিডিও আপনার সবার কাছে শেয়ার করে দেওয়া হবে। আপনার কয়েকটা বা একটা দুইটা ভিডিও আপনার এমনভাবেই বুস্ট করা হবে আপনার 85,000 90,000 ভিউ এরকম অটো চলে আসবে। বাট ওই ভিডিওটা যদি আপনার কন্টেন্টটা যদি ভালো না হয় তাহলে কিন্তু যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাইতেছে তারা কিন্তু থাম্বনেল দেখে ক্লিক করছে ভিডিওটাকে, তারা কিন্তু অটো আপনার ভিডিওটা প্লে হয়ে যায় নাই, ঠিক আছে। তো এই জন্য আমি বললাম যে ফার্স্ট আপনার থাম্বনেলটার দিকে ফোকাস দেন এবং আপনার কন্টেন্টটা দেখার মতো একটা কন্টেন্ট ক্রিয়েট করেন, কারণ আপনি নিজেও জানেন না এই 4 মাস থেকে পর অথবা 5 মাস পর আপনার কোন ভিডিওটা ইউটিউব রবট প্রমোট করতে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আপনার প্রত্যেকটা কন্টেন্টই থাকতে হবে দেখার মতো কন্টেন্ট, যে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন না কেন প্রত্যেকটা ভিডিও হতে হবে দেখার মতো ভিডিও, এবং এডিটিংও হতে হবে সুন্দর মতো, ঠিক আছে, যাতে মানুষ দেখে তার কাছে ভালো লাগলে সে নেক্সট ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো যারা যারা সাবস্ক্রাইব করবে, আমি হাইস্ট যদি আমি বলবো, যদি আপনার একটা ভিডিও, আমি ধরে নিলাম 4-5টা না, একটা ভিডিও আপনার প্রমোট হইলো, ইউটিউব একটা ভিডিও আপনার 5 মাস অথবা 4 মাস পর প্রমোট করলো, তো সেই ভিডিওতে আপনার 1 লাখ ভিউ আসলো। তো 1 লাখ ভিউতে আপনার যদি কন্টেন্টটা ভালো হয়, দেখার মতো হয়, তাহলে তো আপনার 20,000 সাবস্ক্রাইবার আশা করা যায় 1 লাখ ভিউতে। আর আমি এটা শিওর যে 1 লাখ ভিউ একটাতে আসবেই 5 মাস পর, আপনি যদি কন্টিনিউ লেগে থাকেন আপনার একটাতে ভিউ আসবেই। তো তখন আপনার 1 লাখ ভিউ থেকে যদি 20,000 ভিউ আসে মানে সাবস্ক্রাইবার আসে, তাহলে আপনি নতুন আপডেট যে ভিডিওটা আপলোড দিবেন সেটাতে কিন্তু দেখবেন যে 1000 খানিক ভিউ এসে পড়বে, ঠিক আছে। তো এটা যখন দেখবে যে ইউটিউবে এতজন তার চ্যানেলটাকে আমি প্রমোট করার পর এতজন লাইক করেছে, মানে এতজন পছন্দ করেছে এবং সাবস্ক্রাইব করেছে, তাহলে তার আরও কয়েকটা ভিডিও প্রমোট করা যায়। তাহলে এইভাবে আপনার একটা লিমিট অনুযায়ী কয়েকটা ভিডিও তাই ইউটিউব রবট আপনার চ্যানেলটাকে প্রমোট করে দিবে, ঠিক আছে। তারপর বাকিগুলো অটো প্রমোট হতে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি আই হোপ আপনাদেরকে আজকে ভিডিওটা আমি বুঝাইতে পারছি। যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই ভাই ফার্স্ট ভিউর আশায় এবং ভিউ আসতেছে না এটা আফসোসের আশায় এগুলো বাদ দিয়ে দেন। জাস্ট আপনি কন্টিনিউ ইউটিউবকে রবটকে, মানে এখানে যেমন আমরা একটা কোম্পানিতে কাজ করতে গেলে, কোথাও জব করতে গেলে আমাদের বসেদের কিন্তু খুশি করানোর জন্য আমরা অনেক হার্ডওয়ার্ক করি অথবা ভালো ভালো কাজ করে তাদেরকে দেখানোর ট্রাই করি। তো ইউটিউবে হচ্ছে এরকম, ইউটিউব রবটকে আপনি প্রতিদিন কন্টিনিউ অ্যাক্টিভেট কাজ করে দেখাবেন এবং ভালো ভালো কাজ করবেন, যাতে আপনার দর্শক যারা দেখবে যে ভিডিওটা হিট খাবে, যাতে তারা দেখে আপনার ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, এই খুশিতে ভাই একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।